ভিডিওতে যে ভিলেনকে দেখছেন তার নাম নাসিম ভূঁইয়া আর ভিকটিমের নাম আলী আসগর মানিক। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের ঘিওর বাস স্ট্যান্ডের একটি কম্পিউটারের দোকানে। ভিলেন ভূঁইয়া সাহেব মনে মনে সবসময় নিজেকে বাংলার বিখ্যাত 12 ভূঁইয়ার শ্রেষ্ঠ ভূঁইয়া ঈশা খাঁর নাতি ভাবেন। তিনি অন্যকে দিয়ে কাজ করিয়ে মাইনে দিতে মোটেও পছন্দ করেন না। দোকান থেকে কিছু কিনবেন, দোকানদারকে কোনো টাকা পয়সা দেয়া তার জন্য সমীচীন নয়। দোকানে গিয়ে যা মন চায় খাবেন, কেউ তার কাছ থেকে টাকা পয়সা চাইতে পারবে না। টাকা চাইলেই মেজাজ ঠিক থাকে না। এই নাসিম ভূঁইয়া গিয়েছিলেন আলী আসগর মানিকের কম্পিউটারের দোকানে তার জমি দালালি সংক্রান্ত কিছু কাগজপত্র এবং কিছু লেখা কম্পিউটার কম্পোজ করার জন্য। দোকানদার কাস্টমারের কাজে ব্যস্ত ছিলেন বলে একটু বসতে বললেন। রানিং কাজটা শেষ করে তার কাজটা করে দিবেন। কিন্তু ভূঁইয়া সাহেব তো প্রচণ্ড রেগে গেলেন। দোকানদার এত বড় স্পর্ধা পায় কী করে, তাকে বসিয়ে অন্যের কাজ করে দিচ্ছেন, এটা তো বরদাস্ত করা যায় না। অমনি দোকানদার মানিকের দাড়ি ধরে মারতে শুরু করেন। ভূঁইয়া সাহেব এখানেও 2 ধরনের অপরাধ করেছেন। 1, দোকানদারকে মেরেছেন অন্যায়ভাবে। 2, দাড়ি নবীর সুন্নত, যা মুসলমানদের একটি স্পষ্টকাতর আবেগের বিষয়। সারা বাংলাদেশে এই ধরনের হাজার হাজার ভূঁইয়া সাহেবরা আছেন। এই এক ভূঁইয়া সাহেবকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, অন্য যারা আছেন ভূঁইয়া, মিয়া, জমিদার, তরফদার, খান, হাওলাদার, তালুকদার, ছোট নেতা, বড় নেতা, আতি নেতা কিংবা ফাতি নেতা, কেউ নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবার সাহস পাবেন না। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে লজিক্যাল বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, মনটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।